তোমাদের জিওগ্রাফি সাজেশনের প্রথমেই রেখেছি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়? উত্তর, নিরক্ষীয় জলবায়ুতে। 2 নম্বর প্রশ্ন, সারা বছর ধরে বৃষ্টিপাত হয়? উত্তর, নিরক্ষীয় অঞ্চলে। 3 নম্বর প্রশ্ন, 4 o'clock রেইন প্রকৃতপক্ষে? উত্তর, পরিচলন বৃষ্টিপাত। 4 নম্বর, 4 o'clock রেইন দেখা যায়? উত্তর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। এরপর 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফুসফুস হল? উত্তর, সেলভা অরণ্য। 6 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের বিস্তার হল? উত্তর, 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি অক্ষাংশ। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন অঞ্চলের জলবায়ুর প্রধান নির্ধারক হল? উত্তর, অক্ষাংশীয় অবস্থান। 8 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি? উত্তর, লম্বভাবে পড়ে। এরপর 9 নম্বর প্রশ্ন, ডোলড্রাম শব্দের অর্থ? উত্তর, শান্ত অবস্থা। 10 নম্বর প্রশ্ন, মৌসুমী কথার অর্থ? উত্তর, ঋতু। 11 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মৌসুমী শব্দটি এসেছে যে শব্দ থেকে, তা হল? উত্তর, আরবি শব্দ। 12 নম্বর প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ ঘটে? উত্তর, বর্ষাকালে। 13 নম্বর প্রশ্ন, মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান ফসল হল? উত্তর, ধান। 14 নম্বর প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়? উত্তর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। 15 নম্বর প্রশ্ন, সরলবর্গীয় উদ্ভিদ হল? উত্তর, পাইন, ফার, সিডার। 16 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান উদ্ভিদ হল? উত্তর, জলপাই। এরপর 17 নম্বর প্রশ্ন হচ্ছে, এক্সিমো উপজাতি বাস করে? উত্তর, গ্রিনল্যান্ডে। 18 নম্বর প্রশ্ন, স্লেজ গাড়ি ব্যবহৃত হয়? উত্তর, তুন্দ্রা অঞ্চলে। 19 নম্বর প্রশ্ন, তুন্দ্রা শব্দের অর্থ? উত্তর, শৈবাল। 20 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বলা হয়? উত্তর, নরওয়ের হেমারফেস্ট বন্দরকে। এরপর 21 নম্বর প্রশ্ন হচ্ছে, এক্সিমো কথার অর্থ? উত্তর, কাঁচা মাংস খাদক। 22 নম্বর প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলে চাকাবিহীন গাড়িকে বলে? উত্তর, স্লেজ গাড়ি। 23 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্য হ্রাস পায়? উত্তর, পরিবেশ অবনমনের ফলে। 24 নম্বর প্রশ্ন, পরিবেশের সামগ্রিক গুণগত মান হ্রাস হল? উত্তর, পরিবেশের অবনমন। এরপর 25 নম্বর প্রশ্ন হচ্ছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে? উত্তর, 1948 সালে। 26 নম্বর প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় প্রাণঘাতী গ্যাসটির নাম ছিল? উত্তর, মিথাইল আইসোসায়ানেট, যাকে সংক্ষেপে বলা হয় মিক। 27 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের জন্য মূল দায়ী? উত্তর, তাপমাত্রা বৃদ্ধি। 28 নম্বর প্রশ্ন, ইটাই রোগের জন্য দায়ী? উত্তর, ক্যাডমিয়াম। 29 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়? উত্তর, 5ই জুন। 30 নম্বর প্রশ্ন, একটি পরিবেশ বান্ধব শক্তি হল? উত্তর, জলবিদ্যুৎ। 31 নম্বর প্রশ্ন, আর্থ সামিট পরিবেশ সম্মেলন হয়? উত্তর, 1992 সালে। 32 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন হয়েছিল? উত্তর, 1973 সালে। এরপর 33 নম্বর প্রশ্ন হচ্ছে, চিপকো আন্দোলন ঘটেছিল? উত্তর, উত্তরাখণ্ডে। 34 নম্বর প্রশ্ন, সুন্দরলাল বহুগুণা ছিলেন? উত্তর, চিপকো আন্দোলনের অন্যতম নেতা। 35 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর, মেধা পাটেকর। 36 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা গেছে? উত্তর, পাঞ্জাব হরিয়ানা গম বলয়ে। এরপর 37 নম্বর প্রশ্ন, WHO এর পুরো কথা হল? উত্তর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 38 নম্বর প্রশ্ন, WHO এর সদর দপ্তর অবস্থিত? উত্তর, সুইজারল্যান্ড এর জেনেভাতে। 39 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পরিবেশ আন্দোলন
আন্দোলনের নাম? উত্তর চিপকো আন্দোলন। 40 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল? উত্তর কেরলে। 41 নম্বর প্রশ্ন, বেশি উচ্চতার মেঘ হল? উত্তর সিরাস মেঘ। 42 নম্বর প্রশ্ন, মেকারেল আকাশ বলা হয়? উত্তর সিরো কিউমুলাস মেঘকে। 43 নম্বর প্রশ্ন, অল্টোটেটাস মেঘ? উত্তর নীল রঙের। 44 নম্বর প্রশ্ন, ফুলকপির মতো দেখতে মেঘ? উত্তর কিউমুলাস মেঘ। এরপর 45 নম্বর প্রশ্ন, বজ্র মেঘ নামে পরিচিত? উত্তর কিউমুলো নিম্বাস মেঘ। 46 নম্বর প্রশ্ন, মেঘের জলকণার ব্যাস হয়? উত্তর 0.02 মিমি। 47 নম্বর প্রশ্ন, মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের? উত্তর ট্রোপোস্ফিয়ারে। 48 নম্বর প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে? উত্তর শিশিরাঙ্ক। এরপর 49 নম্বর প্রশ্ন হচ্ছে, পেঁজা তুলোর মতো দেখতে মেঘ হল? উত্তর সিরো কিউমুলাস। 50 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটো কিউমুলাস মেঘের আরেক নাম? উত্তর বাম্পি ক্লাউড। 51 নম্বর প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত বেশি ঘটে? উত্তর বিকেল বেলা। 52 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে প্রধানত? উত্তর পরিচলন বৃষ্টিপাত হয়। এরপর 53 নম্বর প্রশ্ন হচ্ছে, বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায়? উত্তর পর্বতের অনুবাদ ঢালে। 54 নম্বর প্রশ্ন, মেঘালয়ের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয়? উত্তর শৈলক্ষেপ বৃষ্টিপাত। 55 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়? উত্তর ক্রান্তীয় ঘূর্ণবাতে। 56 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলা হয়? উত্তর সাইক্লোন। এরপর 57 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে? উত্তর হেরিকেন। 58 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম? উত্তর রেইন গজ। 59 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল? উত্তর গ্রিনল্যান্ড। 60 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হল? উত্তর আটলান্টা। এরপর 61 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা এশিয়া মহাদেশকে পৃথক করেছে? উত্তর বেরিং প্রণালী। 62 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপাদিত হয়? উত্তর ডাকোটা রাজ্যে। 63 নম্বর প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? উত্তর ডাকোটাকে। 64 নম্বর প্রশ্ন, কানাডা শিল্ড অঞ্চলের আকার? উত্তর ভি এর মতো। এরপর 65 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউজপ্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম? উত্তর কানাডা। 66 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমি? উত্তর তৈগা। 67 নম্বর হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হল? উত্তর আন্দিজ পর্বত। 68 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ হল? উত্তর টিটিকাকা। 69 নম্বর প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ হল? উত্তর মিসিসিপি মিসৌরি বদ্বীপ। এরপর 70 নম্বর প্রশ্ন হচ্ছে, চির বসন্তের শহর বলা হয়? উত্তর কুইটো শহরকে। 71 নম্বর প্রশ্ন, পম্পাস শব্দের অর্থ? উত্তর বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। 72 নম্বর প্রশ্ন, আর্জেন্টিনার তৃণভূমির নাম? উত্তর পম্পাস। 73 নম্বর প্রশ্ন, আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ? উত্তর ওশিয়ানিয়া। এরপর 74 নম্বর প্রশ্ন হচ্ছে, নেশিয়া শব্দের অর্থ? উত্তর দেশ। 75 নম্বর প্রশ্ন, মেলানেশিয়ার মেলা কথার অর্থ? উত্তর কালো। 76 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ? উত্তর ওশিয়ানিয়া। 77 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর? উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ। 78 নম্বর প্রশ্ন, কোন বনভূমিতে গোধূলি অঞ্চল দেখা যায়?
উত্তর সেলভা বনভূমিতে। ৭৯ নম্বর প্রশ্ন, টিউপিক কাকে বলে? উত্তর তুন্দ্রা অঞ্চলের অধিবাসীরা শিল মাছের চামড়ায় তৈরি যে তাঁবু ব্যবহার করে তাকে টিউপিক বলে। ৮০ নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চলটির নাম লেখো। উত্তর চেরাপুঞ্জির মৌসিন রাম। এরপর ৮১ নম্বর প্রশ্ন, পৃথিবীর কসাইখানা কাকে বলে? উত্তর শিকাগোকে। ৮২ নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শহর কোনটি? উত্তর ডেট্রয়েট। ৮৩ নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? উত্তর নিরক্ষীয় অঞ্চলে। ৮৪ নম্বর প্রশ্ন, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। উত্তর দাক্ষিণাত্যের মালভূমি। ৮৫ নম্বর প্রশ্ন, চিনুক কথার অর্থ কী? উত্তর তুষার ভক্ষক। এরপর সাজেশনের মধ্যে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ মেলাও রেখেছি। ১ নম্বর স্তম্ভে আছে প্রথমেই ক স্তম্ভতে মারে, এর উত্তর হবে হচ্ছে অস্ট্রেলিয়ান আল্পস। তারপর আছে ওক, এর উত্তর হবে স্বাভাবিক উদ্ভিদ। তারপর আছে মেরিনো, এর উত্তর হবে উৎকৃষ্ট প্রসম্প্রদায়ী মেষ। তারপর আছে ব্রোকেন হিল, এটা হবে রূপোর শহর। আর লাস্ট যেটা আছে জ্যাকোস, এটা হবে শ্রমিক। তোমরা এই স্তম্ভটাও ভালো করে পড়ে যাবে, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট, এই স্তম্ভটা আসারও খুব চান্স আছে, তাই এটাও তোমরা খুব ভালোভাবে পড়ে যেও। আর তোমাদের কিছু বড় কোশ্চেন দিচ্ছি, এই বড় কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে, দেখে নাও এই বড় কোশ্চেনগুলো। এগুলো তোমাদের আশা করি তোমাদের সকলেরই নোট আছে বা তোমাদের শিক্ষকরা করিয়ে দিয়েছেন, সেখান থেকেই এইগুলো পড়ে নিও। এগুলোও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তাই এগুলো পড়ে নেবে। আশা করি এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।